নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, হঠাৎ কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে বা দরকারি কাজে পরের দিনই দূরে কোথাও ভিন রাজ্যে যেতে হবে। সেক্ষেত্রে দূরপাল্লার ট্রেনে কনফার্ম টিকিট পাওয়া একদম অসম্ভব ব্যাপার। এক্ষেত্রে ভরসা একমাত্র তৎকাল টিকিট। আর তৎকাল টিকিট ঘরে বসে মোবাইলে কাটা যায়। কিন্তু বাস্তবে আপনারা জানেন, আইআরসিটিসি ওয়েবসাইট কিংবা অ্যাপে লগ ইন করার আগেই টিকিট শেষ হয়ে যায়। অগত্যা এজেন্টদের মাধ্যমে টিকিট কাটতে হয়, যেখানে অতিরিক্ত টাকা দিতে হয়। এই সমস্যা দূর করার জন্য ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট কাটার পদ্ধতিতে বড় বদল এনেছে, যার মাধ্যমে আপনি খুব সহজে ঘরে বসে মোবাইলের সাহায্যে তৎকাল টিকিট কাটতে পারবেন। কী সেই পরিবর্তন, তা আজকের ভিডিওতে আমরা জানব। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, গতকাল অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 2025 থেকে তৎকাল টিকিট বুকিংয়ে পরিবর্তন হয়েছে। যাত্রীদের তৎকাল টিকিট বুকিংয়ে পদ্ধতি আরও সহজ করা হয়েছে। এবার তৎকাল টিকিট কাটার জন্য কাউন্টারে বা ওয়েবসাইটে ঘন্টার পর ঘন্টা আপনাকে ব্যয় করতে হবে না। রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে টিকিট বুকিং হবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং প্রযুক্তির উপর ভিত্তি করে। এর ফলে টিকিট বুকিং আগের থেকে আরও দ্রুত ও সহজ হবে। নতুন এই আপডেটের কারণে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপস ক্র্যাশ করবে না। টিকিট বুকিং প্রক্রিয়া আরও অনেক স্বচ্ছ হবে। অনেক সময় আপনারা জানেন, ক্যাপচা পূরণ করতে অনেক সময় ব্যয় হয়। নতুন নিয়মে ক্যাপচা পূরণ আরও সহজ হবে, যাতে গ্রাহকরা দ্রুত রেজিস্টার করতে পারেন। পেমেন্ট গেটওয়েও পরিবর্তন করা হয়েছে। যখন কোনো আসন ফাঁকা হবে, গ্রাহকরা টিকিট বুকিংয়ের সময় তা জানতে পারবে। আর সবচেয়ে বড় সুবিধা হলো, রেলের তরফে স্বচ্ছতা আনতে দালাল বা এজেন্টদের নিষিদ্ধ করার ব্যবস্থা করা হচ্ছে। বন্ধুরা, আশা করা যায় এবার থেকে যাত্রীরা খুব সহজে তৎকাল টিকিট বাড়িতে বসে কাটতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।